আজ ৬ মে এক নজরে দেখে নেব দেশ দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরের শুরুতেই থাকছে আজকের প্রধান শিরোনাম। রীতি মেনে ইস্তফা দিলেন না মমতা, বড় পদক্ষেপের চিন্তা ভাবনা। মমতা পদত্যাগ না করায় সাংবিধানিক সংকট, রাজ্যপাল বরখাস্ত করতে পারেন, জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন। আচমকা নোটিশ জারি নবান্নে, কর্মীদের দেওয়া হলো বড় নির্দেশ, এমন পদক্ষেপ। মহিলারা পাবেন ৩,০০০ টাকা, পরিবারের কে কত পাবেন জেনে নিন। কি ছিল বিজেপির সংকল্পপত্রে? বিজেপির মুখ্যমন্ত্রী কে হচ্ছেন? জল্পনায় উঠে আসছে যে চার নাম। কবে শপথ গ্রহণ হবে নতুন সরকারের? কলকাতা এবার পদ্মঝড়, গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন তৃণমূলের হেভিওয়েট কাউন্সিলররা, তোলপাড় রাজ্য রাজনীতি। পুনর্গণনায় উল্টে গেল ফল, রাজারহাট নিউটাউনের সামান্য ভোটে জয় বিজেপির। ভোট মিটতে নানুনে খুর তৃণমূল কর্মী, অশান্তিতে খুন বিজেপি কর্মীও। বাংলার মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন কারা কারা, কে হচ্ছেন মুখ্যমন্ত্রী, চূড়ান্ত সব নাম। শুভেন্দু বললেন বড় কথা। লাখ ভোটের বেশি ব্যবধানে একটি আসনে জয়ী বিজেপি, ৯০,০০০-এর ফারাক দুটিতে। টিএমসির সবচেয়ে বড় জয় মেটিয়া বুরুজে। বেলেঘাটায় বর্বরতা, বাড়ি থেকে ফোন করে ডাকল কারা কারা, মাত্র ২০ মিটার দূরেই মিলল তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ। মমতা পদত্যাগ না করায় সাংবিধানিক সংকট, রাজ্যপাল বরখাস্ত করতে পারেন, জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন। হারিনি, পদত্যাগের প্রশ্নই নেই, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের অভিযোগের পাহারা খাড়া করলেন মমতা। আমাকে রাজনৈতিক রঙে জড়াবেন না, বঙ্গে পরিবর্তনের ঝড়ে কার উপর চটলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিপাড়া। আমি মমতার ফাঁসি চাই, ওর জেল যাত্রা চাই, ভোটের ফল প্রকাশের পরেই বিস্ফোরক কথা। লক্ষ্মীহীন তৃণমূলের ভোট ভাণ্ডার, ঘরের মেয়ে মমতার থেকে মুখ ফেরালো ভবানীপুর। অভিষেকের যে ভবিষ্যৎ, টয়োটা ক্যামরির চাকা আর কত দূর গড়াবে। বিজেপি সরকার এলে বাড়ানো হবে রাজ্য সরকারি কর্মীদের ডিউটির সময়, বিরাট আপডেট, নবান্ন জুড়ে তৎপরতা শুরু। নানুনের রাস্তায় রক্তস্রোত, একা পেয়ে চড়াও, পরিবর্তনের বাংলায় কুপিয়ে খুন তৃণমূল কর্মীকে। ভোটের ফল ঘোষণার পরে উত্তপ্ত ফলতা, গ্রেপ্তার জাহাঙ্গীর খান, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ৭ তারিখ পর্যন্তই সময়, ইস্তফা দিতেই হবে মমতাকে, সরাসরি চরম হুঁশিয়ারি রাজ্য বিজেপির। ফল ঘোষণার পর উত্তপ্ত ভাঙর, মারধর, হুমকি, বাড়ি ভাঙচুর। এবার আক্রান্ত তৃণমূল, অভিযুক্ত বিজেপি এবং আইএসএফ। টলিগঞ্জে অরূপের অফিসে তাণ্ডব বিজেপির, বহরমপুর নদিয়ায় আক্রান্ত তৃণমূল। বিদেশে পালানোর ছক, ডিসিপি শান্তনু সিনহার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি ইডির। তৃণমূলের বেনজল স্বাগত নয়, এখন কাউকে অন্য কোনো দল থেকে নেওয়া যাবে না, সর্বস্তরে বার্তা পাঠালেন বিজেপি নেতৃত্ব। টলিউডের ক্ষমতার অলিন্দে বড় রদ বদল, রুদ্রনীল প্রসেনজিৎ ফোনালাপ নিয়ে মুখ খুললেন ইন্ডাস্ট্রি। অমিত শাহের হাতেই বাংলার ভাগ্য, মুখ্যমন্ত্রীর দৌড়ে শেষ হাসি হাসতে পারেন শুভেন্দু। হতাশা থেকেই এই পরিবর্তন, বিজেপিকে শুভেচ্ছা জানিয়ে টিকিট না পাওয়ার ক্ষোভ ওগরালেন কাঞ্চন। ইতিহাস সব ফিরিয়ে দেয়, আমি বাউন্স ব্যাক করব, যথাযথ জবাব দেব, সাফ জানিয়ে দিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা। বাংলা এবার ডাবল ইঞ্জিন সরকার, প্রথম ক্যাবিনেট মিটিংয়ে কোন বড় চমক দেবেন মোদি, জানলে চমকে যাবেন। অভিষেক ব্যানার্জিকে প্রকাশ্যে বিরাট ধমক অমিতাভের, তৃণমূলের পরাজয়ের পরেই সামনে এলো বড় খবর। রাজ্য সরকারের 2 গুরুত্বপূর্ণ পদের চেয়ারম্যান ছিলেন মমতা, হারতেই ইস্তফা দিলেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার। হরমুজ প্রণালীতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত 5, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের। ৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী। গণনা কেন্দ্রে ধাক্কাধাক্কি, মারধর, রিপোর্ট দিয়ে মমতার অভিযোগ ওড়ালো কমিশন। সাহস থাকলে ফুটেজ দেখা কমিশন, ইভিএম রহস্যে শেষ দেখে ছাড়ার হুঙ্কার অভিষেকের। পাপ বাপকেও ছাড়ে না, ভোটে হারতে তৃণমূলকে তোপ মনোজ তিওয়ারির।
আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার চলুন শুনে নেওয়া যাক বিস্তারিত খবর। রীতি মেনে ইস্তফা দিলেন মমতা, বড় পদক্ষেপের চিন্তা ভাবনা। তিনি এখন প্রাক্তন, যদিও ইস্তফা দেননি এখনো, কিন্তু বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে পর্যদুস্ত হয়েছে তার দল। তিনি নিজেই ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন বিধায়কও নন, মুখ্যমন্ত্রীও নন। আইন বলছে সরকার পতন নিশ্চিত হলেই মুখ্যমন্ত্রীদের ইস্তফা দিতে হয়। সেক্ষেত্রে এখনো ইস্তফা না দিয়ে কি রীতি ভাঙলেন মমতা? এই নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। 2011 সাল ঠিক সেইবারও পরিবর্তনের হওয়া উঠেছিল বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সরকার গঠন হয়েছিল পশ্চিমবঙ্গে। সেইবারও দেখা দিয়েছিল ভোট গণনা বা ফল ঘোষণার দিনই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 2026 সালে আরও একটা পরিবর্তন। গতকাল ভোট গণনার কিছু সময়ের পর বিজেপির জয় নিশ্চিত হতেই বুদ্ধদেবের মতোই ইস্তফা দিতে যাওয়ার কথা ছিল মমতারও, কিন্তু দেখা গেল তিনি ছুটলেন শাখাওয়াত মেমোরিয়ালের গণনা কেন্দ্রে। সেখান থেকে বেরিয়ে তিনি অভিযোগ করলেন ভোট লুট করা হয়েছে। আজ এখনও ইস্তফা দেননি মমতা। কেন মমতা ইস্তফা দিলেন না সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি অন্য কোনো পথে হাঁটার পরিকল্পনা রয়েছে? তিনি কি আদালতের দ্বারস্থ হবেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বিজেপির জয় অনৈতিক। 100 আসন চুরি করা হয়েছে, সেই অভিযোগ তুলে আদালতে যেতে পারেন তিনি। রাজনৈতিক সমালোচকরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি পরাজয় মানতে পারছেন না? এদিকে আজ বিকেলেই বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকেও ইস্তফা বা তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানাতে পারেন বলে চর্চা চলছে। রীতি মেনে ইস্তফা না দিলে কি রাজভবন কোনো পদক্ষেপ করতে পারে? যে দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে তাদের আমন্ত্রণ জানাবেন রাজ্যপাল। কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইস্তফা না দেন তার বিরুদ্ধে কি পদক্ষেপ করা যায় সেই নিয়ে চিন্তাভাবনা করছে রাজ্যপাল। মমতা পদত্যাগ না করায় সাংবিধানিক সংকট, রাজ্যপাল বরখাস্ত করতে পারেন, জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন। মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর 5ই মে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। তবে সেবার বিধানসভার অধিবেশন শুরু হয়েছিল 7ই মে। সেই হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মেয়াদ আছে 7ই মে বৃহস্পতিবার পর্যন্ত। কিন্তু প্রচলিত রীতি হল বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিদায়ী মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের কাছে সব পদত্যাগপত্র পেশ করতে হয়। রাজ্যপাল পদত্যাগী মুখ্যমন্ত্রীকে পরবর্তী মুখ্যমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে অনুরোধ করেন। সংবিধানে নির্দিষ্ট করে বলা নেই যে পরবর্তী মুখ্যমন্ত্রীকে নির্বাচনের ফল প্রকাশের কতদিনের মধ্যে শপথ নিতে হবে। তবে এর সঙ্গে বিদায়ী মুখ্যমন্ত্রীর পদত্যাগের কোনো সম্পর্ক নেই। রীতি হলো ফল প্রকাশের পর মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা। জয়ী বা পরাজিত সব মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। কিন্তু নির্বাচনে পরাজয়ের পরও মমতা বন্দ্যোপাধ্যায় রীতি মেনে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পেশ না করায় রাজ্যের সংবিধানের সংকট দেখা দিয়েছে বলে ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন। এই পরিস্থিতিতে রাজ্যপাল এন রবি কি করতে পারেন? এই বিষয়ে সংবিধানের 164 অনুচ্ছেদে রাজ্যপালের কর্তব্য ও অধিকার স্পষ্ট করা হয়েছে। তাতে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল নিয়োগ করবেন এবং অন্যান্য মন্ত্রীদের তিনি মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে নিয়োগ করবেন এবং মন্ত্রীরা রাজ্যপালের সন্তুষ্টি অনুযায়ী পদে বহাল থাকবেন। সুতরাং সাংবিধানিক রাজ্যপাল মনে করলে মুখ্যমন্ত্রীকে পদচ্যুত করতে পারেন। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যখন বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছে এবং সরকারের মেয়াদও আগামী পরশু শেষ হয়ে যাবে। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে রাজ্যপাল রবি এখন কি করেন সেটাই দেখার। বিজেপির একটি সূত্রের খবর, নতুন মুখ্যমন্ত্রী আগামী 9 মে অর্থাৎ 25শে বৈশাখ শপথ গ্রহণ করতে পারে। তার মানে 2 দিনের জন্য রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা সম্ভব নয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী থাকার মেয়াদ ফুরিয়ে যাবে। সংবিধান বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, এই বিশেষ পরিস্থিতিতে রাজ্যপাল নিজেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে পরবর্তী মুখ্যমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে বলতে পারেন। এইভাবে রাষ্ট্রপতি শাসন জারির বিষয়টি এগিয়ে যাওয়া সম্ভব বলে কোনো মহল মনে করছে। আচমকাই নোটিশ জারি নবান্নে, কর্মীদের দেওয়া হলো বড় নির্দেশ। কেন এমন পদক্ষেপ? রাজ্যে নতুন সরকার গঠনের ঠিক আগে নবান্ন থেকে এক বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। মুখ্য সচিবের আদেশে ক্ষমতা হস্তান্তরের সময় গুরুত্বপূর্ণ নথি সুরক্ষিত রাখতে সরকারি কর্মীদের এই কয়টি কাজে নিষেধাজ্ঞা জারি করা হলো। গতকাল ছিল ভোট গণনা। রাজ্যের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে। জনতার রায় প্রথমবার বাংলার সিংহাসনে বসবে ভারতীয় জনতা পার্টি। মডেল কোড অফ কন্ডাক্ট শেষ হওয়ার পর রাজ্যে গঠন হবে নতুন সরকার। এর ঠিক আগে আচমকাই নোটিশ জারি হলো নবান্নে। কর্মীদের দেওয়া হলো বড় পদক্ষেপ। নতুন নির্দেশিকা জারি করলেন রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা। সরকারি অফিস থেকে যাতে কোনো নথি সরানো না যায়
তা নিয়ে জারি হলো নোটিশ। রাজ্যের নির্বাচনী ফলাফল ঘোষণার দিন আচমকা মুখ্য সচিবের তরফে বিশেষ নির্দেশ জারি হয়েছে। বলা হয়েছে, সরকারি অফিস থেকে কোনো নথি সরানো যাবে না। একই সঙ্গে রাজ্যের সরকারি নথি অন্যত্র আদান প্রদানের ক্ষেত্রেও যথাযথ নিয়ম মেনে চলতে হবে। নোটিশ স্পষ্ট করা হয়েছে, রাজ্যের বিভিন্ন সরকারি অফিসের নথি বা কাগজ জেরক্স কিংবা প্রিন্ট আউট করতে গেলেও দরকার অনুমতি। সরকার গঠনের আগে একগুচ্ছ নতুন নিয়ম জারি করল মুখ্য সচিব। প্রসঙ্গত, তৃণমূল সরকার 15 বছর বাংলার শাসন করেছে। এবার গঠন হতে চলেছে নতুন সরকার। এই সময় রাজ্যের গুরুত্বপূর্ণ নথি বা কাগজ নষ্ট হওয়ার আশঙ্কা আছে, আর সে কারণেই এবার এই সিদ্ধান্ত মুখ্য সচিবের। মহিলারা পাবেন 3,000 টাকা। পরিবারের কে কে কত পাবেন? কি ছিল বিজেপির সংকল্পপত্রে? বঙ্গে বিজেপি বিপুল ভোটে জয় পেতেই আশায় বুক বাঁধছে রাজ্যবাসী। ভোটের আগে নানান আর্থিক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে গেরুয়া ব্রিগেড। এবার সেই সংকল্প বাস্তবায়নের সময় এসেছে বিজেপির। জেনে নিন কি কি প্রতিশ্রুতি ছিল বিজেপির সংকল্পপত্রে। রাজ্যের অমিত শাহ এই সংকল্পপত্র প্রকাশ করেছিলেন, যেখানে রাজ্যের বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য একাধিক আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়। কি কি রয়েছে সেখানে? মহিলাদের জন্য মাসে 3,000 টাকা। তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে, যাতে মাসে 1,500 করে দেওয়া হয়েছে মহিলাদের। সংকল্পপত্রে এই টাকাই বাড়িয়ে দ্বিগুণ করার কথা বলেছে বিজেপি। সেই অনুযায়ী প্রতি মাসে 3,000 টাকা পাওয়ার কথা তাদের। এখানে শেষ নয়, স্নাতক উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের জন্য প্রতি মাসে 3,000 টাকা ভাতার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। যে সকল ছাত্রছাত্রীর প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চান, তাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এককালীন 15,000 টাকা দেবে সরকার। জয়লাভের পর কেন্দ্রীয় সরকারের PM কিষাণ নিধি প্রকল্পের সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে আরও 3,000 টাকা যোগ করা হবে। অর্থাৎ কৃষকরা বছরে মোট 9,000 টাকা পাবেন। এই রাজ্যে সারা দেশে কিষাণ বিধি যোজনা অনুযায়ী 6,000 টাকা দেয় সরকার। এর মধ্যে সবথেকে বড় বিষয় ছিল ডিএ নিয়ে। বিজেপির সংকল্পপত্রে লেখা হয়েছে, ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা মেটানো ও 7ম বেতন কমিশন কার্যকর করা হবে। এবার সেই দিকে তাকিয়ে রয়েছে রাজ্য সরকারি কর্মীরা। বিজেপির সংকল্পপত্র অনুসারে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবে রাজ্যবাসী। রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত চালু করা হবে, যেখানে পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। সারা দেশে চালু হলেও বঙ্গে এসে থমকে গিয়েছিল প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধা। রাজ্যে বিজেপির বিপুল জয়লাভের পরই জানিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী। শীঘ্রই বঙ্গে চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীর জন্য আরোগ্য যোজনা, যার ফলে প্রতি বছরে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচের জন্য পাবেন আপনি। এতে হাসপাতালে ভর্তি, ওষুধ ও ডায়াগনস্টিক খরচ অন্তর্ভুক্ত থাকবে। বিজেপির মুখ্যমন্ত্রীকে জল্পনায় উঠে আসছে যে 4 নাম। কবে শপথ হবে নতুন সরকারের? দীর্ঘ প্রতীক্ষার অবসান, বুথ ফেরত সমীক্ষা থেকে শুরু করে প্রাথমিক ট্রেন্ড সবই ইঙ্গিত দিচ্ছে বাংলায় পরিবর্তনের। বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর এখন রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীকে। এখনো পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে কোনো নাম শিলমোহর না দিলেও গেরুয়া শিবিরের অন্তর্মহলে শুরু হয়েছে তীব্র পাটিগণিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটের আগে স্পষ্ট করেছিলেন, বাংলার মুখ্যমন্ত্রী হবেন বাংলারই কোনো ভূমিপুত্র। সেই ভূমিপুত্র তত্ত্বকে সামনে রেখেই আপাতত 4 জন হেভিওয়েট নেতার নাম নিয়ে চর্চা তুঙ্গে। বিজেপির অভ্যন্তরীণ সূত্রের খবর, আগামী 25শে বৈশাখ অর্থাৎ 9ই মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর দিনটিকে শপথ গ্রহণের জন্য বেছে নিতে পারে বলে খবর। যদিও সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি, তবে বিশেষ এই দিনটিকে সামনে রেখে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলেই খবর। শুভেন্দু অধিকারী জায়ান্ট কিলার মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের গড় ভবানীপুরে হারানো এবং একই সঙ্গে নন্দীগ্রামের দখল রাখা শুভেন্দু অধিকারীকে এই মুহূর্তে দলের সবচেয়ে শক্তিশালী মুখ করে তুলেছে। শ্রমিক ভট্টাচার্য সংগঠনের রূপকার। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দলের পুরনো ও নবাগত কর্মীদের মধ্যে ভারসাম্য রক্ষা করার কারিগর মনে করা হয় শ্রমিক ভট্টাচার্যকে। উৎপল ব্রহ্মচারী সংঘের আস্থাভাজন কালিয়াগঞ্জ থেকে রেকর্ড ভোটে জয়ী উৎপল ব্রহ্মচারী ওরফে উৎপল মহারাজ এই তালিকার অন্যতম চমক। RSS বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি। স্বপন দাশগুপ্ত বুদ্ধিজীবী মুখ। দলের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে স্বপন দাশগুপ্তের জুড়ি মেলা ভার। শেষ কথা, রাজ্য রাজনীতি এখন ফুটছে। বাংলার তখতে কে বসবেন তা ঠিক করতে দিল্লিতে দফায় দফায় বৈঠক চলছে। একদিকে শুভেন্দুর জনপ্রিয়তা, অন্যদিকে সংঘের পছন্দ। সব মিলিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন নজর 9ই মের দিকে। বাংলার মানুষ কি নতুন ভোরের দেখা পাবেন? উত্তর আর কয়েক ঘন্টার অপেক্ষা। কলকাতা এবার পদ্মঝড়। গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন তৃণমূলের হেভিওয়েট কাউন্সিলররা। তোলপাড় রাজ্য রাজনীতি।
রাজ্যের সাম্প্রতিক পালাবদলের রেশ কাটতে না কাটতেই এবার খাস কলকাতায় বড়সড় ভাঙনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল এবং খোদ কলকাতায় ঘাসফুল শিবিরের বিপর্যয়ের পর এবার তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক কাউন্সিলর গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন বলে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শোনা গিয়েছে। বিশেষ করে দক্ষিণ কলকাতার বেহালা, টলিগঞ্জ এবং যাদবপুর এলাকায় তৃণমূলের দীর্ঘকালীন দুর্গে ধস নামার পর এই জল্পনা আরও গতি পেয়েছে। বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে কলকাতার সিংহভাগ ওয়ার্ডেই ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে এগিয়ে রয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে পরাজিত হয়েছেন, আর রাসবিহারী থেকে মানিকতলা সর্বত্রই ফুটেছে পদ্ম। এই ফল 2025 সালের আসন্ন কলকাতা পুরসভা নির্বাচনের আগে তৃণমূলের অন্তরে বড়সড় ভয়ের বাতাবরণ তৈরি করেছে। বর্তমানে 144টি ওয়ার্ডের মধ্যে মাত্র 3টি আসন বিজেপির দখল থাকলেও ভোটের পরিসংখ্যান বলছে অধিকাংশ ওয়ার্ডেই এখন বিজেপির পাল্লা ভারী। পুনর্গণনায় উল্টে গেল ফল। রাজারহাট নিউটাউনের সামান্য ভোটে জয় বিজেপির। নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী 18 রাউন্ড গণনা শেষে রাজারহাট নিউটাউন আসনে জয়ী হয়েছে বিজেপি। এর আগে আজ বেলা পর্যন্ত ওয়েবসাইটে 17 রাউন্ড পর্যন্ত গণনা হয়েছে বলে জানানো হয়। সেই সময় তৃণমূল এবং বিজেপির প্রার্থীদের মধ্যে ভোটের ফারাক ছিল মাত্র 323। এখন এগিয়ে ছিলেন তৃণমূলের প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। তবে রিপোর্টে দাবি করা হয় তিনি নাকি নিজেই শেষ রাউন্ড গণনার আগে পুনর্গণনার দাবি তোলেন। সেই মতো আজ শুরু হয় কয়েকটি বুথ এবং পোস্টাল ব্যালটের পুনর্গণনা। তাতে দুপুর নাগাদ জানা যায় 18 রাউন্ড গণনা শেষে 309 ভোটে এগিয়ে বিজেপি। উল্লেখ্য, এই কেন্দ্রে 18 রাউন্ড গণনা হওয়ার কথা ছিল। এদিকে এই ফলাফল বদলের ফলে বিজেপির বিধায়ক সংখ্যা বেড়ে 207 হলো, আর তৃণমূল নেমে গেল 80-তে। এর আগে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া হলো তথ্য অনুযায়ী রাজারহাট নিউটাউন আসনে তৃণমূল কংগ্রেসের তাপস চট্টোপাধ্যায় 17 রাউন্ড গণনা শেষে পেয়েছিলেন 1,06,250টি ভোট, আর 17 রাউন্ড পরে বিজেপির পীযূষ কানোরিয়ার ঝুলিতে গিয়েছে 1,05,927 ভোট। ভোট মিটতেই নানুরে খুন তৃণমূল কর্মী, অশান্তিতে খুন বিজেপি কর্মীও। প্রথমবার নির্বাচনে বাংলায় ক্ষমতায় আসার পর সোমবার দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছিলেন বাংলার হিংসার রাজনীতি তিনি মুছে দেবেন। নির্বাচন ঘিরে সেই অশান্তি শুরু করে দিলেন বিজেপি নেতাকর্মীরা। সোমবারই বেলেঘাটায় খুন করে এক তৃণমূল কর্মী, মঙ্গলবার বীরভূমের নানুরে খুন তৃণমূল বুথ সভাপতি। এর পাশাপাশি রাজ্যের একাধিক জায়গায় দুষ্কৃতী তাণ্ডব চালায় বিজেপি কর্মীরা। তার জেরে খুন হতে হলো 2 বিজেপি কর্মীকেও। মঙ্গলবার বীরভূমের নানুরে খুন তৃণমূল বুথ সভাপতি। এর পাশাপাশি রাজ্যের একাধিক জায়গায় দুষ্কৃতী তাণ্ডব চালায় বিজেপি কর্মীরা। তার জেরে খুন হতে হলো 2 বিজেপি কর্মীকেও। মঙ্গলবার দুপুরে নানুরের সন্তোষপুর গ্রামে তৃণমূলের 2 কর্মীর উপর স্থানীয় বিজেপি কর্মীদের চড়াও হওয়ার অভিযোগ। তৃণমূল বুথ সভাপতি আবির শেখ ও আরেক কর্মী চাঁদু শেখ মঙ্গলবার দুপুরে যখন ওরা বাড়ি ফিরছিলেন সেই সময় বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা তাদেরকে ঘিরে ধরে ব্যাপক মারধর করে। ধারালো অস্ত্র দিয়ে গলার নিচে কোপ দেওয়া হয়। তাতে ঘটনাস্থলে আবির শেখের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চাঁদু শেখকে ভর্তি করা হয় বোলপুর হাসপাতালে। তৃণমূলের দাবি, রাত থেকে বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের হুমকি দেওয়া হয়েছে। মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করার হুমকি আসছে। মঙ্গলবার তৃণমূলের 2 কর্মীর উপর হামলা চালাতে 2 পক্ষের সংঘর্ষ হয়। তাতে এক বিজেপি কর্মীও আহত হয়, ভর্তি হাসপাতালে। অন্যদিকে হাওড়ায় মঙ্গলবার আক্রান্ত প্রাক্তন মেয়র পারিষদ শ্যামল মিত্র।